এবং ফ্রেমিংটা কি হচ্ছে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারও তাদের ইকোনমিক গভর্নেন্স চ্যালেঞ্জটা কিভাবে বুঝেছে ডে ওয়ান থেকে, সেটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি। দুটি বিষয় মূলত আমাদের পাবলিক ডিসকোর্সে বলি অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বক্তব্যের মাধ্যমে দেখি, এই যে ইকোনমিক গভর্নেন্সের বিষয়টাকে দুটো জায়গায় দুটা দিক তারা প্রাধান্য দিয়েছে। একটি হচ্ছে এই যে অর্থনৈতিক দুর্নীতির বিষয়টা, এটা প্রিভিয়াস গভর্নমেন্টের পার্টিকুলার একটা সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর একটা হচ্ছে ভঙ্গুর সামষ্টিক অর্থনীতি, ভালনারেবল অথবা কোল্যাপসিং ম্যাক্রো ইকোনমি। এই দুইটাই কিন্তু মূল একটা ফ্রেমিং হয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই দুটাই ছিল, যে সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর এবং চরম অর্থনৈতিক দুর্নীতি। এবং এখন ইউসুফ সাহেব বললেন যে এটা ভালো হবে, আমিও মনে করি এটা ভালো হবে যে উপদেষ্টা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী প্রতিটা মন্ত্রণালয় তারা যাওয়ার আগে একটা রিপোর্ট কার্ড জমা দিয়ে যাবেন জাতির কাছে, এই করার চেষ্টা করেছি, এতটুকু করেছি, কেন পারি না, ইত্যাদি ইত্যাদি। এই রিপোর্ট কার্ডটা কিন্তু একটা খুবই ইতিহাসের জন্য ভালো একটা উপাদান হবে আমাদের বোঝার জন্য। কিন্তু আমি আরো অনেকে আরেকটা আছে যে দুর্নীতি সবসময় ছিল, এক ধরনের বক্তব্য আছে এবং সেটা এক অর্থে সত্য, দুর্নীতি সবসময় ছিল, এটা একটা ধারাবাহিক, এটাও একটা এক ধরনের। তো আমাদের আলোচনা ইভেন অর্থনীতিবিদদেরকেও আমি এখানে কাঠগড়ায় ঠিক নয়, তাদেরকে দাঁড় করাবো যে আমরা কিন্তু এই যে পার্টিকুলারলি এই আওয়ামী লীগ সরকারের এই যে 15 বছরটার সময়কালটার একটা সঠিক এবং কার্যকর ফ্রেমিংটা করা হয়নি। এই অর্থে যে কিছু সমস্যাগুলো তোলা হয়েছে, কিন্তু আমি যেটা দেখবো যে কিছু আছে ধারাবাহিকতা, কিছু দুর্নীতি আছে, কিছু অনিয়ম আছে, এগুলো কিন্তু সবসময় আছে, চলছে।